বাজেট ঘোষণার আগে থেকেই কয়েকটি পণ্যের দাম বেড়েছে, আবার কোরবানির ঈদকে সামনে রেখেও বেড়েছে কেনাকাটা। এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল বাজারে আছেন সহকর্মী কিশোর জাহান। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। কিশোর, সেখানকার বাজার পরিস্থিতি আমাদের জানাবেন। মাহাদি, আজকে আসলে বাজার পরিস্থিতির কথা যদি বলতে হয় তাহলে আসলে শুরুতেই বলতে হবে, আপনিও যেটি বলছিলেন যে কোরবানি ঈদকে সামনে রেখে আসলে যেসব জিনিসের চাহিদা বাজারে কিন্তু আসলে প্রয়োজনীয় যেসব জিনিস সেগুলো কিন্তু ইতিমধ্যে সেঞ্চুরি হাঁকিয়েছে। এবং আমি যদি একটু ধারণা দেই, সেক্ষেত্রে আমরা বেশ কয়েকটি বাজার ঘুরছি সকাল থেকে, এবং বাজার ঘুরতে গিয়ে আমরা আসলে যেটা দেখেছি যে এই পেঁয়াজ, আদা, রসুন, অন্তত কোরবানি ঈদের সময়টাতে এই তিনটা জিনিসের চাহিদাটা কিন্তু বেশ থাকে। এবং পেঁয়াজ গত সপ্তাহেও যে পেঁয়াজ আসলে মানুষ কিনেছে ৭৫-৮০ করে, সেটা কিন্তু আজকের বাজারে ৯০-৯৫ করে যাচ্ছে, মানে কেজিতে প্রায় ১০ থেকে ১৫ টাকা বাড়তি। রসুনের ক্ষেত্রেও ব্যাপারটা একই। গত সপ্তাহে ওনারা ২২০-৩০ করে যেই রসুন ছেড়েছেন, এই সপ্তাহের বাজারে সেই রসুন ওনারা ছাড়ছেন ২৫০ থেকে ২৬০ টাকা করে। এবং আমি বলছিলাম যে সেঞ্চুরি হাঁকানোর কথা, একবারে এক সপ্তাহের ব্যবধানে সেঞ্চুরি হাঁকিয়েছে কিন্তু আদা। কারণ বিক্রেতা যারা আছেন ওনারাও বলছিলেন যে ৩ দিন আগেও ওনারা ২২০ টাকা করে যেই আদা বিক্রি করেছেন, সেই আদা এই মুহূর্তে এই বাজারে এখন বিক্রি হচ্ছে ৩২০ টাকা করে। তার মানে কেজি প্রতি ১০০ টাকা করে বেড়েছে। এবং অন্যান্য সবজির কথা যদি বলতে হয়, সেক্ষেত্রে এই সময়ে কাঁচা সবজির চাহিদাটা তুলনামূলক কিছুটা কম থাকে, কিন্তু তুলনামূলক কম থাকলেও, চাহিদা কিছুটা কম থাকলেও দামের ক্ষেত্রে কিন্তু আমরা খুব বেশি হেরফের হতে দেখিনি। এবং কাঁচামরিচ নিয়ে যেটি ছিল, যে বলছিলাম যে কাঁচামরিচের দামটা বেশ বাড়তি, সেই বাড়তি দামে কিন্তু এখনো কাঁচামরিচ যাচ্ছে ২০০ টাকা কেজিতে। এবং ঈদের সময়ে আসলে যে জিনিসটা মানুষের এক ধরনের চাহিদা থাকে, সালাদ, এবং সেটার একটা প্রয়োজনীয় উপকরণ শসা বলি, গাজর বলি বা টমেটো বলি, সেই গাজর টমেটোও কিন্তু আমরা দেখছি যে এখনই বিক্রি হচ্ছে, এক সপ্তাহ নেই ঈদের, ১০০ টাকা করে কেজিতে। তো সব মিলিয়ে আসলে বাজারের কথা যদি বলতে হয়, কোরবানি ঈদকে ধরে কিন্তু বাজার বেশ চড়া এবং বেশ বাড়তি।